আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে মেয়েটা দেখতেছেন দাঁড়ায় আছে। এটা কিন্তু ঢাকা মধ্য বাড্ডার ফুটওভার ব্রিজের উপরে। এটা আমার ভিডিওটা করা গত রমজান মাসে ২০২৫ সালের রমজান মাসে ইফতারের পর। মোটামুটি সন্ধ্যার পর যদি কাজ না থাকতো আমরা ২ বন্ধু মিলে ঢাকা শহরে দেখা গেছে বিভিন্ন জায়গায় মধ্য বাড্ডার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম, বেড়াতাম। সন্ধ্যার পর এটা আমাদের মানে একটু ভালো লাগতো। ঢাকা শহরের পরিবেশটা আমরা দেখতাম, বুঝতাম। কিন্তু ঐদিন মূলত ইফতারের পর আমাদের কোনো কাজ ছিল না। আর ওই ফুটওভারের ব্রিজের উপরেই আমরা দাঁড়িয়ে ছিলাম। আর দাঁড়ানোর থাকার পরে দেখলাম এই মেয়েটা আইসা মানে দীর্ঘ সময় এখানে ফোনে কথা বলতেছে, একটু পরপর ফোনে কথা বলতেছে। তাতে বুঝতে পারলাম যে না কারো সাথে ফোনে কথা বলতেছে, কেউ আসবে এরকমই মনে হয়। কিন্তু আসছে ঠিক আছে, কিন্তু একটা ছেলের সাথে আসলো। ছেলেটা এসে মোটামুটি কথা বললো আমরা দেখলাম। মেয়েটা আসলে কি করে আমি জানি না, অতটা শিওর জানি না। কিন্তু মেয়েটার আচার-আচরণ দেখে মনে হইলো মেয়েটা আসলে একজন দেহ ব্যবসায়ী হবে। কারণ যদি দেহ ব্যবসায়ী না হয় তাহলে এরকম আচার-আচরণ করার কথা না। বা প্রেমিক-প্রেমিকাও হতে পারে, দেহ ব্যবসায়ী নাও হতে পারে। আমার দেখা বা বোঝার মধ্যে ভুল থাকতে পারে। যাই হোক। ছেলেটা আসার পর ছেলেটার সাথে কিছু সময় কথা বলে এই যে মুরুব্বিটা দেখতেছেন, এই মুরুব্বির পেছনে এই কোণার ভিতরে মানে এখান থেকে সরে এসে আমাদেরকে টেক করে এই কোণার মধ্যে এই ফুটওভার ব্রিজের উপরে এটা কিন্তু গুলো মোটামুটি জনবহুলই একটা ফুটওভার ব্রিজ ধরা চলে। কারণ এই যে মানুষজন যেভাবে যাইতেছে আসতেছে মোটামুটি দেখতেছেন তো কিরকম মানুষজন এই ফুটওভার ব্রিজ দিয়ে চলাফেরা করে। আমরাও দুজনে ফলো করতেছিলাম যে একটা মেয়ে এভাবে ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, একটু পরপর ফোনে কথা বলতেছে। তো দেখি মেয়েটার আসলে এলো কার্যকলাপটা কি। তো দুজনে এই কোণার মধ্যে আসার পর এই মুরব্বিটা একজন এই যে ভিক্ষা করতেছে, এই মুরব্বি চাচাটা আমরা ওইখানে দাঁড়াই আছি। আর এর ভিতর দেখতেছি দুজন মিলে এখানে দাঁড়ায় চুমাচুমি শুরু করেছে। কি যে একটা অবস্থা ভাই, দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। যেহেতু রমজান মাস আর এরকম একটা জনবহুল ফুটওভার ব্রিজের উপরে দুজনে চুমাচুমি শুরু করে দিচ্ছে। তোদের তো একটু লজ্জা থাকার দরকার রে ভাই। এই দেশেও যদি এই অবস্থা হয়, তুই বোন এত সুন্দর বোরকা পরে আসছিস, তোকে তো একদম মানে নিকাব টিকাব পরে আসছিস, খুব হিজাবি পর্দাশীল মনে হইতেছে। কিন্তু তোর ভিতরে যে এত শয়তানি এটা তো আসলে জানতাম না। তো ওই বাসা পর্যন্ত, তোদের বাসা আছে কিনা তাও জানি না। তো বাসা পর্যন্ত যাইয়া বা নিরাপদ একটা হোটেলে যাইয়া তো তোরা চুমাচুমি করতে পারতি, কিন্তু এরকম একটা জনবহুল রাস্তায় তোরা আইসা এলো চুমাচুমি শুরু করে দিলি। আর ঢাকা শহরের মোটামুটি কিছু কিছু সংখ্যক জায়গা আছে যেখানে এরকম মানে মেয়েরা এলো বুকে কাপড় না থাকলেও কোনো সমস্যা নাই, ব্রার ফিতা দেখা যাবে কোনো সমস্যা নাই, এগুলো কোনো আসলে এলো কেয়ার করে না। কারণ এলো এখানে বিভিন্ন জেলার বিভিন্ন রকমের মানুষ থাকে বা চলাফেরা করে, যে কারণে এলো কেউ কাউকে আসলে বলার মতো কোনো অধিকার রাখে না। কারণ এটা হলো যে স্বাধীন করতে করতে দেশটা এমন পর্যায়ে স্বাধীন হয়েছে যা এরকম রাস্তাঘাটে ওই ওপেনলি ফ্রি সেক্স যে দেশগুলাকে বলে, যে রাস্তাঘাটে চুমাচুমি করলেও দেখার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই, মানে ওইরকমই একটা পরিবেশ দেখলাম আমি এখানে এসে। তো যাই হোক ওনারা আসলে চুমাচুমি করলো, যেহেতু হইলো ওনারা চুমাচুমি করছে, হাতে চুমা খাইলো, অনেক জায়গায় চুমা খাইলো, জড়াইয়াও ধরলো বুকে, দুজনের বুকে জড়াইয়াও ধরলো। মানুষজন একটু একটু আর চোখে দেখলো, আমরাও একটু আর চোখেই দেখলাম। একটু লজ্জাও পাইলাম, একটু হাসিও পাইলো। আর একটু বিবেক দিয়েও চিন্তা ভাবনা করলাম যে দেশটা আজকে আসলে কোন পর্যায়ে চলে গেল। এরকম একটা পরিস্থিতি দেখতে হবে এই দেশে, আসলে এটা কখনো ভাবাই যায় না। আমি ওদের এরকম চুমাচুমির ভিডিওটা আসলে করি নাই। কারণ হইলো এই মুহূর্তে আসলে ভিডিওটা করা মোটেও ঠিক না। হয়তো সমস্যা হইতে পারে, যে কারণে আমি ভিডিওটা করি নাই। কিছু প্রাইভেসির সমস্যা থাকতে পারে। তো যাই হোক এরকম আসলে বিব্রতকর পরিস্থিতিতে আসলে কেউ পড়ছেন কিনা আমি জানি না। কিন্তু আমি দেখার পরে আমার জিনিসটা খুবই বিবেকে লাগছে যে এই দেশে, একটা মুসলিম কান্ট্রি দেশে এরকম ওপেনলি আইসা জোরাজুরি করা বা চুমাচুমি করা, তাও রমজান মাসে, মানে কতটুকু মানুষ নিচে নামলে এই কাজটা করতে পারে একবার চিন্তা করে দেখেন। তো যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।